এই যে এটা তোমার জন্য, আর এটা অর্পিতার জন্য। বাহ, এটা খুব সুন্দর হয়েছে, আমার কালারটা দারুণ পছন্দ হয়েছে। আর সামনে শীত আসছিল, আমি ভাবছিলাম যে একটা একটু চাদর বা কিছু একটা কেনার কথা। আমি জানি তো তোমার এই কালারটা খুব পছন্দ, এই জন্য এই কালারটাই তোমার জন্য নিয়ে এসেছি। তুই তো শুধু দুটো নিয়ে এসছিস, তোর বোনের জন্য কিছু আনিসনি? বউ আসছে, বোনকে ভুলে গেলি? আরে মা, তুমি এটা কি বলছো? গত সপ্তাহে তো বোন এই বাড়িতে এসেছিল, তখন ওর হাতে আমি টাকা দিয়ে দিলাম ওর হাত খরচার জন্য, তারপরে কত কিছু গিফট দিলাম ওকে, সেগুলো কি তুমি দেখোনি? তুই এত কিছু দিয়ে কি বোনকে উদ্ধার করে দিয়েছিস? আমার একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে তোর বউয়ের জন্য তুই যা যা জিনিস নিয়ে আসবি, আমার মেয়ের জন্য সেই জিনিস নিয়ে আসবি। আমার মেয়েরও তো তার দাদার রোজগারের উপর অধিকার আছে। মা, আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমরা কোথায় সবসময় সোনা বানাতে পারি? বৌদি, দাদার রোজগারের উপর শুধুমাত্র তোমারই অধিকার আছে। মা, আমি এখানে কিছু নিতে আসি না, আমার এই ঘর থেকে কিচ্ছু চাই না। আমি তোমাদের সাথে একটু ভালো সময় কাটাতে আসি, ভালোবাসা পেতে আসি। আর এখানে আমার সারা শৈশব কেটেছে, আমি এখানে আসলে আমার সবকিছু মনে পড়ে যায় ছোটবেলার কথা। আমি সেই জন্য আসি। মা, তুমি বৌদির সাথে মোটেই ভালো ব্যবহার করোনি, আর তুমি যদি বৌদির সাথে এইভাবে আচরণ করো, তাহলে ইন ফিউচার ওরা আমাকে এই বাড়িতে আর ডাকবে না, না ওরা ওই বাড়িতে যাবে। মা প্লিজ, আমার এখানে আসা তুমি বন্ধ করে দিও না এইভাবে। সত্যি আমি ভুলে গেছিলাম, আমার মেয়েও তো কোনো বাড়ির বউ। বৌমা, আমায় তুমি ক্ষমা করে দাও, আজকের পর থেকে তোমাকে এরকম আর বলবো না।